আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, ভিবিজি রামজি আইন 2047 সালের মধ্যে বিকশিত ভারত ও বিকশিত ত্রিপুরা গঠনের ক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ। ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ ধর্মনগরের বরগোল গ্রামে 80 কোটি টাকার আগর প্রক্রিয়াকরণ প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রোজগার মেলার মাধ্যমে 61,000-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন। রাজ্যে 174 জন আজ নিয়োগপত্র পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এবারে সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, ভিবিজি রামজি আইন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2047 সালের মধ্যে বিকশিত ভারত ও বিকশিত ত্রিপুরা গঠনের ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ। আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রদেশ বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি কথা বলেন। তিনি বলেন, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি এমজিএনরেগা গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের উল্লেখযোগ্য সংস্কার এবং প্রতিস্থাপন, যার লক্ষ্য 125 দিনের কাজের নিশ্চয়তা, পরিকাঠামোর সঙ্গে সংযুক্তিকরণ এবং ডিজিটাল বাস্তবায়ন জোরদার করে আয় সুরক্ষা বৃদ্ধি করা। মুখ্যমন্ত্রী বলেন, এই আইনের ফলে কর্মসংস্থান বৃদ্ধি, বেকার ভাতা বৃদ্ধি, সঠিক সময়ে মজুরি প্রদান করা যাবে। কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন প্রমুখ। ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ ধর্মনগরের কদমতলার বরগোল গ্রামে 80 কোটি টাকার আগর প্রক্রিয়াকরণ প্রকল্পে শিলান্যাস করেন। তিনি বলেন, এই এলাকায় আগর শিল্প একসময় দিশাহীন অসংগঠিত শিল্প ছিল, কিন্তু বর্তমান সরকার একে সংগঠিত করার উদ্যোগ নিয়েছে। এখনকার আগরে শুধু দেশব্যাপী নয়, বিশ্বব্যাপী বাণিজ্যকরণের জন্য উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। শ্রী সিন্ধিয়া বলেন, ভোকাল ফর লোকাল ও ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের বাস্তব উদাহরণ হল ত্রিপুরা উত্তর জেলার উত্তর ফুলবাড়ি ও বরগোল এলাকা। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় 15 কোটি আগর গাছের প্রায় 90% রয়েছে উত্তর পূর্বাঞ্চলে। আগামী কয়েক বছরে ত্রিপুরায় আগর উৎপাদন 50% বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় মন্ত্রী আজ উত্তর ফুলবাড়ির একটি আগর শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন, আগর বাগান ঘুরে দেখেন এবং বরগোলের নির্মীয়মান আন্তর্জাতিক আগর মার্কেট পরিদর্শন করেন। তিনি জানান, আগর রপ্তানির ক্ষেত্রে বড়সড় ছাড় দেওয়া হয়েছে। আগর চিপসের ও তেলের রপ্তানির কোটা বাড়ানো হয়েছে। जो 1500 किलो का एक्सपोर्ट कोटा था, उस एक्सपोर्ट कोटा को बढ़ाकर 7,500 किलो बना दिया है मेरे भाइयों ने। तो 2 दरवाजा आपके लिए बंद था ना, उस दरवाजे को तोड़ने का काम प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने और भारत सरकार ने मिलकर आपके लिए किया। অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক যাদবলাল নাথ, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, উত্তর ত্রিপুরা জেলা শাসক চাঁদনী চন্দন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় পূর্বোত্তর উন্নয়ন ও যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ বিকেলে কৈলাস শহরের শৈবতীর্থ ঊনকোটি পর্যটন স্থল পরিদর্শন করেন। তিনি প্রত্নভূমি ঊনকোটির স্থাপত্য ভাস্কর্য ঘুরে দেখেন, এখানকার ইতিহাস কিংবদন্তি সম্পর্কে অবহিত হন। তার সঙ্গে ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, কারামন্ত্রী শান্তনা চাকমা, উত্তর পূর্বাঞ্চল পর্ষদের সচিব সতীন্দ্র কুমার ভাল্লা, যুগ্ম সচিব অংশুমান দে সহ ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ, পর্যটন দপ্তরের পদস্থ আধিকারিকরা। কেন্দ্রীয় মন্ত্রী আজ ঊনকোটিতে পৌঁছলে তাকে স্বাগত জানান জেলা শাসক ডক্টর তমাল মজুমদার, পুলিশ সুপার সুদাম্বিকা আর সহ পদস্থ আধিকারিকরা। পরিদর্শন শেষে শ্রী সিন্ধিয়া সাংবাদিকদের জানান, শৈবতীর্থ ঊনকোটি ভারতের প্রাচীন গৌরব ও বৈভবের অনন্য উদাহরণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব ক্ষেত্রে উন্নতির সংকল্প নিয়েছেন। প্রত্নতাত্ত্বিক নিদর্শন শৈবতীর্থ ঊনকোটির বিকাশে আগামী দিনে আরও কাজ করা হবে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, টিআইটিকে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আজ দুপুরে আগরতলা নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সম্মেলনের উদ্বোধন করে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সামগ্রিক উন্নয়নে ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক বিশ্বে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় রাজ্যের ইঞ্জিনিয়ারদেরও প্রস্তুত থাকার পরামর্শ দেন তিনি। বিশেষ অতিথি সাংসদ রাজীব ভট্টাচার্য নতুন ত্রিপুরা গড়ার লক্ষ্যে ইঞ্জিনিয়ারদের আরও বেশি দায়িত্ব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্ত সচিব কিরণ গীতে। স্বাগত বক্তব্য রাখেন স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার সাধারণ সম্পাদক সত্যব্রত দাস। সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য 2 লক্ষ টাকার চেক দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে 6 জন দুস্থ দিব্যাঙ্গকে 20,000 টাকা করে আর্থিক সহায়তাও দেওয়া হয়। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ আজ বলেছেন, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্য জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শ্রী অনুরাগের উপস্থিতিতে আজ আসাম রাইফেলস ময়দানে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হয়। শ্রী অনুরাগ সাংবাদিকদের জানিয়েছেন, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যের সীমান্তে বিএসএফ এর সঙ্গে ত্রিপুরা পুলিশও টহল দিচ্ছে। রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছেন। তিনি আরও জানান, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এবছর আসাম রাইফেলস ময়দানে কুচকাওয়াজে মণিপুর পুলিশের একটি দল অংশ নিচ্ছে। এদিকে রাজ্য পুলিশের একটি টিম নাগাল্যান্ডে কুচকাওয়াজে অংশ নিতে গেছে বলে তিনি জানান। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সরকার দেশে এবং বিদেশে যুবকদের জন্য নতুন সুযোগ তৈরি করার চেষ্টা করছে। তিনি বলেন, ভারত বেশ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য ও গতিশীলতা চুক্তি স্বাক্ষর করছে, যা দেশের দক্ষ যুবকদের জন্য সুযোগ উন্মুক্ত করে। আজ নতুন দিল্লি থেকে ভার্চুয়ালভাবে অষ্টাদশ জাতীয় রোজগার মেলায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী কথা বলেন। দেশের শক্তিশালী অর্থনীতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এটি বিশ্বের একমাত্র অর্থনীতি যা এক দশকের মধ্যে তার জিডিপি দ্বিগুণ করেছে। তিনি বলেন, আজ 100টিরও বেশি দেশ বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ এফডিআই এর মাধ্যমে ভারতে বিনিয়োগ করছে, যা 2014 সালের আগের দশকের তুলনায় সরাসরি বিদেশি বিনিয়োগের প্রবাহ 2.5 গুণের বেশি বৃদ্ধি করেছে। তিনি আরো বলেন, বিদেশি বিনিয়োগের এই উত্থান তরুণদের জন্য অসংখ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। देश के 61,000 से ज्यादा नौजवान जीवन की नई शुरुआत कर रहे हैं। आज आप सबको सरकारी सेवाओं के नियुक्ति पत्र मिल रहे हैं। ये एक तरह से नेशन बिल्डिंग का इन्विटेशन लेटर है। ये विकसित भारत के निर्माण को गति देने का संकल्प पत्र है। आप में बहुत सारे साथी देश की सुरक्षा को मजबूत करेंगे, हमारे एजुकेशन और हेल्थ केयर इकोसिस्टम को और सशक्त करेंगे। সারা দেশের 45টি স্থানে আজ রোজগার মেলার আয়োজন করা হয়েছিল। কয়লা ও খনি প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে আজ আগরতলা শালবাগানের ত্রিপুরা সীমান্তরক্ষী বাহিনীর ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত রোজগার মেলায় মোট 174 জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন। আজকের নিয়োগপ্রাপ্তদের মধ্যে 133 জন পুরুষ এবং 41 জন মহিলা। মন্ত্রী দেশের কন্যা শক্তির ভূয়সী প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি নতুন চাকরি প্রাপ্তদের তাদের কাজকে দেশ সেবার একটি মাধ্যম হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিএসএফ এর আইজি অলোক কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 130তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরে তার আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। আজ দেশ জুড়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হচ্ছে, যা মেয়েদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং কল্যাণের উপর আলোকপাত করে। লিঙ্গ বৈষম্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সমান সুযোগের প্রচার এবং মেয়েরা যাতে ক্ষমতায়িত নাগরিক হিসেবে উন্নতি করতে পারে এমন একটি পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দিনটি পালিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক 2015 সালের 22 জানুয়ারি চালু করা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের বার্ষিকী সম্প্রতি দেশে উদযাপিত হয়েছে। এই যুগান্তকারী উদ্যোগের লক্ষ্য কন্যা ভ্রূণ হত্যা, বাল্যবিবাহ এবং লিঙ্গ বৈষম্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি মোকাবেলা করা, একই সঙ্গে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য এবং সুরক্ষার প্রচার করা। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে 2008 সালে ভারতে প্রথম জাতীয় শিশু কন্যা দিবস পালিত হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলা শহর দক্ষিণাঞ্চলের মডার্ন ক্লাবের নবনির্মিত ক্লাব ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি ক্লাবের নতুন পাঠাগার ও জিমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বিভিন্ন ক্লাবগুলির সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন। তিনি সবাইকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের কর্পোরেটর অভিজিৎ মল্লিক, শম্পা সরকার চৌধুরী, অলোক রায় প্রমুখ উপস্থিত ছিলেন। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ পশ্চিম জেলার লেফুঙ্গায় সিনেট ফাউন্ডেশন স্কুলের রজত জয়ন্তী অনুষ্ঠানে বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি বলেন, সিনেট ফাউন্ডেশন স্কুল গত 25 বছরে শুধু শিক্ষা প্রদানই করেনি, পাশাপাশি ঐক্য, অন্তর্ভুক্ত সামাজিক সম্প্রীতি গড়ে তুলেছে, যা আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। অনুষ্ঠানে এডিসি নির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা, লেফুঙ্গা ব্লকের বিএসসি চেয়ারম্যান রণবীর দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। আগরতলার প্রদেশ কংগ্রেস কার্যালয় প্রাঙ্গণে আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওবিসি সেলের উদ্যোগে কর্পূরী ঠাকুরের জন্মদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। কর্পূরী ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রী সাহা বলেন, কর্পূরী ঠাকুর সমাজের সর্বনিম্ন স্তরের মানুষের ক্ষমতায়নের পক্ষে ছিলেন এবং উপেক্ষিত সম্প্রদায়গুলিকে প্রতিনিধিত্ব প্রদান করেছিলেন। খেলার খবর। রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় সফরকারী উত্তরাখণ্ডের বিরুদ্ধে ত্রিপুরা সরাসরি পরাজয় এড়াতে লড়াই করছে। এমবিবি স্টেডিয়ামে প্রথম ইনিংসে 35 রানে পিছিয়ে থেকে রাজ্যদল দ্বিতীয় ইনিংসে আজ তৃতীয় দিনের শেষে 8 উইকেট হারিয়ে 247 রান করে। দলের পক্ষে সেন্টু সরকার অপরাজিত 50 এবং বিক্রম দেবনাথ 48 রান করেন। তার আগে উত্তরাখণ্ড দিনের শুরুতে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে 301 রান করে। রাজ্যদলের অধিনায়ক মণিশঙ্কর মুরা সিং 48 রানে 6 উইকেট পান। ম্যাচে রাজ্যদল প্রথম ইনিংসে 266 রান করেছিল। আগামীকাল খেলার শেষ দিন। আবহাওয়া।
আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11.5 ডিগ্রি সেলসিয়াস দেখা গেছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, ভিভিজি-রামজি আইন 2047 সালের মধ্যে বিকশিত ভারত ও বিকশিত ত্রিপুরা গঠনের ক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ। ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ ধর্মনগরের বরগোল গ্রামে 80 কোটি টাকার আগর প্রক্রিয়াকরণ প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রোজগার মেলার মাধ্যমে 61,000-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেন। রাজ্যের 174 জন আজ নিয়োগপত্র পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। স্থানীয় সংবাদ আজ এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।